লেটস গো। চলে যাচ্ছি ডিম হাউস পার্ক। বালুকার থেকে রাসেল মিলের পাশ দিয়ে যাইতে হয় 4 কিলো ভিতরে রোডের পূবে। তে এখন চলে যাচ্ছি ড্রিম হাউস পার্ক। তে এখানে পুরাটুক দেখাইলে আপনারা অতিরিক্ত হবেন। তে এই জন্য আমি ভিডিওটা থেমে করে পার্কে প্রবেশ করব। তা আপনারা সাথেই থাকেন। লেটস গো। তো যাওয়ার পথে এরকম একটা বড় ফিশারি পড়বে, যা দেখতে অনেক সুন্দর লাগবে, সুন্দর অনুভব করতে পারবেন। তে চলে যাচ্ছি আবার স্কিপ করে। যেতে রাস্তা বেশি ভালো না, যাওয়ার পথ পাড়ি দিতে হয় অনেকটা ভাঙাচোরা রাস্তা দিয়ে। তো এখন আমরা কাছাকাছি চলে আসছি। ওই তো দেখা যাচ্ছে পার্কের গেট। তো ওই পার্কে আসতে হলে আপনার গিয়ে 100 টাকা টিকিট নিয়ে তারপর ভিতরে ঢুকতে হয়। তো আমরা চলে আসছি পার্কের গেটের সামনে। তো এখন ভিতরে প্রবেশ করব। তো আপনারা সাথেই দেখেন। ভিতরে প্রবেশ করার সাথে দেখতে পাবেন অসাধারণ 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 সুন্দর সুন্দর অনেক জীবজন্তুর মূর্তি বানানো, যা দেখলে অনেক ভালো লাগবে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে অনেক ভালো করে তারা মজা করে খেলতে পারবে, অনেক কিছুই করতে পারবে। অনেক বড় পার্ক, দেখতে অনেক সুন্দর, পরিবেশও ভালো। 100 টাকা টিকিটের বিনিময়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এই দেখেন, এই জীবগুলোকে তো আপনারা চিনতে পারেন, কত সুন্দর করে মূর্তি বানাই রাখছে। এগুলা অনেক পরিবেশ সুন্দর। সবাই আপনার মনোযোগ দিয়ে দেখেন। আমি দেখানোর চেষ্টা করব পুরা পার্কটির ভিতরেই। তো আমি সিঁড়ি দিয়ে ওপারে চলে যাই। ওপারে কাজ চলতেছে নতুন, ওটা সহকারে পুরা মাঠটা সহকারে এই পার্কের কাজ করবে। তো আমি চলে যাই। তো আমি চলে যাচ্ছি। চলে যাওয়ার পর আমি যখন নামছিলাম, তারপর ওদিকে আগাইতে চাইছিলাম, তারপর আগাইতে পারি নাই। ওই যে কোনায় দেখতে পারতেছেন না, সেই জায়গায় ছেলে মেয়েরা বসে আছে, অনেক ভালোবাসা, মানে অন্যরকম পর্যায়ে চলে আসে। তার জন্য আমি ওদিকে আগাইতে পারি নাই, ওদিকে আমি যাই নাই। চিপাই বসে অনেক ছেলে মেয়েরা অনেক ভালোবাসা করে। তো ওই পার্কের গেটের উপরে এরকম দৃশ্য থাকবে, খুব সুন্দর দৃশ্য। জানি আপনাদেরকেও ভালো লাগবে যদি কখনো আসেন। তো আমি ওদিকে আর আগাইলাম না, চলে যাই পার্কের ভিতরে ওই পাশে। তো আমি আবার সিঁড়ি বেয়ে উপরে উঠে ওই পাশে যাওয়ার চেষ্টা করতেছি। তো যখন ওই পাশে যাব, আরও সুন্দর সুন্দর হয়তো জিনিস দেখতে পারবো। আমি কখনো আসি নাই, আজকে প্রথম। তার জন্য আমি আগ থাকতে কিছু বলতে পারতেছি না ভিতরে আর কি কি দেখা যাবে। তো আমি ভিতরে যাওয়ার জন্য প্রস্তুত, রাস্তায় যেতেছি, দেখি ভিতরে কি কি দেখা যায়। এই দেখেন কত সুন্দর করে ঘোড়ার মূর্তি বানানো, খুব সুন্দর। বাস্তবে দেখলে আরও সুন্দর লাগবে। আর এই যে জায়গাটা, আপনি কি কাউকে নিয়ে বসতে পারবেন, সাথে এগুলো কি শরিং দেখা যাবে। অনেক সুন্দর প্রকৃতি, মানে না বললেই নয়, অসাধারণ। আমার কাছে ভালো লাগতেছে। এই দোলনা দেখতে পারতেছেন, শিশু বাচ্চাকে কেউ নিয়ে আসলে এখানে দুলতে পারবো। এই দেখেন এই জায়গায় কি দৃশ্য দেখা যাচ্ছে, অজাগ্র সাপ নাকি সাপ পেঁচে আছে, এগুলো মূর্তি। একটা মানুষ হয়তো বেঁধে ওই সাপ ধরে দাঁড়াইছিল। তো আমি হাতের বামে যাই না, হাতের বামে যেতে পারবো না, ওইখানেও ছেলেমেয়েরা বসে অন্যরকমভাবে আছে। তার জন্য আমি এদিকে যাই, এদিকে কি দেখা যায়। ওদিকে প্রবেশ করতে পারি নাই, হয়তো পরে প্রবেশ করব। ওরা নোংরাভাবে থেকে সাবধান হয়নি। তো এখানে পাবেন সুন্দর করে একটা দিঘি পাবেন, দিঘির পাশে বসার জায়গা আছে, এমনকি অনেক দৃশ্য, অনেক রকমের মূর্তি বানানো পাবেন, যা দেখলে অনেক ভালো লাগবে। তো অসাধারণ, অনেক সুন্দর।
আমার কাছে ভালো লাগতেছে, জানি না আপনাদের কেমন লাগতেছে। আশা করি যদি আসেন তাহলে আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি এইটাই বলতে চাইতেছিলাম যে ওইটাকে দেখাইতে চাইতেছিলাম যে ওই জিনিসটা দেখতে অনেক বড় করে বানিয়েছে। হয়তো আমার মোবাইলে ছোটো দেখাচ্ছে, কিন্তু অনেক বড়। তো এদিকে অনেক সুন্দর। তো ওই পাশেও আছে, আরও ভিতরে অনেক আছে। হয়তো সন্ধ্যা হয়ে যেতেছে, আমি পুরাটুক আপনাদেরকে দেখাইতে পারবো না, তার জন্য কিছু মনে করেন না। তো এখন আমি মোবাইলটা অন্যজনের হাতে দিয়ে আমি সিঁড়ির পাশ দিয়ে চেষ্টা করতেছি যে আমি উঠে আসবো, ওই ভিডিওটা করবে। যে আমার সাথে ছিল সেই মোবাইলটা ধরবে। তো তাকে আমি কাছে ডাক দিয়েছি, সে হয়তো আমার ক্যামেরাটা ধরবে, আমি ক্যামেরার মাঝে চলে যাব, আমাকে দেখতে পারবেন যে আমি কে কথা বলতেছি। তো আমি চলে আসলাম। তো সেইটার দৃশ্যটা অনেক সুন্দর, তাই আমি নিজেকে নিজে ঢুকিয়ে ফেললাম। তার জন্য হয়তো জানি আপনাদের ভালো লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে, কিন্তু এই দৃশ্যটা অনেক সুন্দর। তাই আমি অন্যজনের ভিডিও ধরে আমি ভিডিওতে ঢুকলাম। তো আমি এইখান থেকে চলে যাব, ওই যেখানে যাইতে চেয়েছিলাম, মেয়ে ছেলেরা বসে নোংরাভাবে কিছু করতেছিল, সেই জায়গায় চলে যাব। তো সেই জায়গায় আমি চলে আসছি, সেইখানে মূর্তি দেখা যাচ্ছে। ওই একটা ছেলে যাচ্ছে না, ওই একটা ছেলে মেয়ে ওই কোনায় ওরা অন্যভাবে জড়িয়েছিল, তার জন্য আমি ওই টাইমে যাইতে পারি নাই। এখন আমি দেখানোর চেষ্টা করবো ওই পাশে, তারপরেও যাইতে পারতেছি না, ওরা এখন এভাবে বসে আছে। তো আমি এখানে দিয়েই দিতেছি। এখানে আবার পাবেন একটা দোকান আছে, বিড়ি সিগারেট যা কিছু লাগে তাই পাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।